কেমন আছেন আপনারা? ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, যে আমরা অনেক ব্যস্ততার মধ্য দিয়েও একটি কোরআনের মাহফিলে আসতে পেরেছি। এজন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সে বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানবের প্রতি সকল বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। স্মরণ করছি যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে উন্মুক্ত বা খোলা পরিবেশে কোরআনের কথা শোনার সুযোগ করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ত্যাগগুলোকে যেন কবুল ও মঞ্জুর করেন। সকলে বলে আমিন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান খারাজা মিনাত তাওয়াতি ফারাকাল জামাত ফামা মাইতাতান জাহিলিয়াত। সম্মানিত উপস্থিতি, বাল্লিগু আন্নী ওয়াল আয়াতা, অর্থাৎ বুখারীর একটি হাদিস, যে একটি আয়াত জানলে অপরকে সেটা জানিয়ে দাও। আর ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, verily I am going to place mankind generation after generation, অর্থাৎ মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন প্রতিনিধিত্ব করবার জন্য। আসলে একজন মানুষের সমাজে দুইটি কাজ। কয়টি কাজ? একটি হচ্ছে আপনার ইবাদত, আরেকটা হচ্ছে খিলাফত। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে অলমোস্ট আমরা ইবাদতের কথা শুনি, ইবাদতের কথা শুনতে পছন্দ করি, কিন্তু খেলাফতের কথা শুনলে একটু কি আছে, সমস্যা আছে, ঠিক না? আজকের দিনেও আমরা দেখি যে হুজুররা মঞ্চে উঠলে শুধু রাজনীতির কথা বলে, ভোট চায়, অমুক তমুক, এরকম কথা শোনা যায় কিনা? নাকি শোনা পান না আপনারা? কিন্তু অত্যন্ত পরিতাপের ব্যাপার হলো যে বিশ্ব নবীর আদর্শকে বাদ দিয়ে মানব রচিত মতবাদের পক্ষে কথা বলতে বলতে আজকে এমন হয়ে গেছে যে খেলাফতের কথা শুনলেই গায়ে আগুন লেগে যায়, ঠিক কিনা? আজকের যুব সমাজ শাহরুখ খান থেকে শুরু করে সালমান খান, মেসি, নেইমারকে তাদের আইডল ভাবে, ঠিক না? অথচ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের রাসূল বা নেতা, ঠিক না? এই নেতার আদর্শকে বাদ দিয়ে যদি আপনি কোনো মানব রচিত নেতার আদর্শ বাস্তবায়ন করবার চেষ্টা করেন, আল্লাহর কসম দুনিয়া এবং আখিরাতে কোথাও শান্তি থাকবে না, হবে না, সম্ভব না। আজকে সূরা বনী ইসরাঈলের 81 নম্বর আয়াত, ওয়াকুল জাল হাক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। পৃথিবীর সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত অন্যায় অত্যাচার দিয়ে যারা সত্য এবং ন্যায়কে প্রতিহত করতে চেয়েছে, পেরেছে কি? মুসা আলাইহিস সালামের সময় ফেরাউন ছিল, ফেরাউন টিকতে পেরেছে? ইব্রাহিম আলাইহিস সালামের সময় পেরেছে নমরুদ? আল্লাহ রাসূলের সময় আবু জাহেল, উতবা, সাইবারা পেরেছে? একবিংশ শতাব্দীতে এসে কোরআনের কণ্ঠরোধ করতে গিয়ে কোরআনের ধারক এবং বাহকদেরকে তারা ফাঁসির মঞ্চে নিয়ে গেছে, কিন্তু বাংলার জমিন থেকে কি কোরআন বিতাড়িত হয়েছে? আল্লাহুল খালক ওয়া হুল আমর, সাবধান, সৃষ্টি যার আইন চলবে কার? কিন্তু আল্লাহর আইন বাদ দিয়ে আমরা কার আইন মানি? কার আইন? আপনি একটি কথা কান খুলে শুনে রাখেন, পৃথিবীর সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত যতগুলো মত, দল এবং তন্ত্র এসেছে, গণতন্ত্র, রাজতন্ত্র, স্বৈরতন্ত্র, সমস্ত তন্ত্রের কবর রচনা হয়েছে একবিংশ শতাব্দীর একমাত্র তন্ত্রের নাম হচ্ছে ইসলামী তন্ত্র, ঠিক কিনা? যুবকেরা, আমি তো বাবা বক্তা নই, কম বক্তাও নই। আমি একটি হাদিস পাঠ করেছি যে একটি অক্ষর জানলে অপরকে জানিয়ে দাও। তার এই ধারাবাহিকতায় আমার মতো ক্ষুদ্র মানুষকে সুযোগ দিয়েছেন। একটি দুইটি কথা বলবো। আজকের সমাজে আমাদের যুব সমাজ, এদেরকে মৃত প্রাণী বলা যেতে পারে। কি প্রাণী? এরা দিনের আলো ভয় পায়, এদের কাজ হচ্ছে চিপা চিপা অলিতে গলিতে শুধুমাত্র ফ্রি ফায়ার আর পাবজি মার মার ছাড়া এদের মুখ আর কিছু নয়। এই যুবক, তোমাদেরকে বলতে চাই, তোমাদের পূর্বসূরি এবং উত্তরসূরির নাম শুনলে সারা পৃথিবীর সমস্ত বাতিলের করে আগুন লেগে যাও। আর তোমরা কি করবে খুঁজে পাও না? তোমরা পথভ্রষ্ট জাতিতে পরিণত হয়ে গেছো। সাবধান,
পৃথিবীতে যতগুলো দলমত গ্রন্থ আছে একমাত্র মহাগ্রন্থ আল কোরআন কি সত্য কিনা? সত্য। যদি কোরআন সত্য হয় বাকিগুলো কি মিথ্যা। দেখেন ওয়াকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, সত্য এসেছে মিথ্যা পালিয়েছে আর মিথ্যা তো পালাবেই। হুজুর একটু আগে বললেন যে দান করেন মসজিদে, বলছেন না ওয়া মিম্মা রাযাকনাহুম ইয়ানফিকুন, কে বলেছে? কে বলেছে? অর্থাৎ আমি যা রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করো। কোথায়? আমার দেখানো পথ এবং রাস্তাগুলোতে। তাহলে এইরকম একটি মাহফিল, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, আমরা অনেকেই জানি যে জমিনের মধ্যে সে শ্রেষ্ঠ কোরআন যে নিজে পড়ে এবং অপরকে শেখায়। তো আপনাদের টাকায় মাহফিল চলে, হুজুর বলে গেলেন সাদকায়ে জারিয়া। মরার পরে আমলের দরজা বন্ধ হয়ে গেলে তিনটি আমল থাকেন, তার মধ্যে হচ্ছে আজকে যারা মাহফিল অ্যারেঞ্জ করেছেন এবং যারা ডোনেশন দিয়েছেন, টাকা দিয়েছেন, যদি এই মাহফিল থেকে ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলাস সালিহাতি ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, যে মানুষকে কল্যাণের দিকে ডাকে, যে মানুষকে হেদায়েতের দিকে ডাকে এবং বলে আমি একজন মুসলমান। আপনাদের টাকা দিয়ে যদি 5 জন মানুষ সেখান থেকে হেদায়েত প্রাপ্ত হতে পারে, কিয়ামত পর্যন্ত তাদের ভালো কাজের সওয়াব আপনারা পাইতে থাকবেন কিনা? ঠিক না? সুতরাং যারা মসজিদ মাদ্রাসা কোরআন হাদিসের জায়গাগুলোকে বন্ধ করবার চেষ্টা করেছে তাদের অস্তিত্ব বাংলার জমিনে আছে কি? কিন্তু পরবর্তীতে যদি আবার এরকম কোনো হেডম, কোনো হাইব্রিড নেতৃত্বের আবির্ভাব হয়, যারা শুধুমাত্র মসজিদ মাদ্রাসা কোরআন হাদিসের আলোচনাগুলোকে বন্ধ করতে চায়, আল্লাহর কসম করে বলছি তাদের পালানোর রাস্তা হয়েছে, তোমাদের পালানোর কোনো পথ খুঁজে পাবে না, পাবে না, পাবে না। সুতরাং আমার এই ভূখণ্ডকে নিয়ে অসংখ্য ষড়যন্ত্র শুরু হয়েছে, এই দেশকে উত্তপ্ত করবার চেষ্টা করেছে, কিন্তু ইনশাল্লাহ যদি আল্লাহর মেহেরবানি থেকে এটি কখনোই তারা সফল হতে। ভালো করে শুনে রাখেন, এদেশের মানুষ বড় ধর্মপ্রাণ। ধর্মের উপরে যখনই আঘাত এসেছে দল মত বর্ণ নির্বিশেষে তারা সেটি প্রতিহত করেছে, ঠিক কিনা? যদি বাংলার ভূখণ্ডকে রক্ষা করবার জন্য আমাদের বুকের তাজা রক্তের প্রয়োজন হয়, আমরা কি ঢেলে দিতে রাজি আছি কিনা? দুহাত তুলে আল্লাহকে দেখান, হাত নামাবেন না। আরে রব্বুল আলামিন, আমরা তো গুনাহগার, আলিমুন বিজাতে সুদর, আপনি রব্বুল আলামিন আপনি হাতগুলোকে দেখে রাখেন, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় যখন কোনো আমল থাকবে না জান্নাতে যাওয়ার জন্য, এই হাতগুলোকে আপনি সেদিন নাজাতের ওসিলা বানাই নিন রব্বুল আলামিন, আমিন। সকালে বলে আল্লাহুম্মা আমিন, হাত নামান। সম্মানিত ভাইয়েরা, প্রধান মুফাসসিরকে বসায় রেখে কথা বলবার মতো কলিজার সাহস কোনোটি আমার নাই, আমি বক্তা কম বক্তা কোনোটাই নই। তো যে কথা বলছিলাম যে আসলে আমরা কিন্তু আজকে মসজিদ মাদ্রাসায় টাকা দেওয়াটাকে জরিমানা মনে করি না, করেন কিনা? আপনারা মনে করেন না, আপনাদের এলাকায় এটি নাই, কিন্তু অনেক এলাকায় আছে কিনা? এখন আপনি যদি বলেন প্রত্যেকটি বনি আদমকে জিজ্ঞাসা করা হবে কোন পথে আয় করেছো, কোন পথে ব্যয় করেছো, এক চুলও নড়তে পারবে না কিয়ামতের ময়দানে, পারবে কি? এখন আপনি বলেন আমি তো দান করেছি, আমি ব্যয় করেছি, কোথায়? খেলায়, সিনেমা দেখতে, জুয়া খেলতে, পাবজি, ফ্রি ফায়ারে? সে কথা বলেননি, আমার দেখানো পথে আল্লাহ ব্যয় করতে বলেছে, ঠিক কিনা? কিন্তু খেলাপথের কথা শুনতে গেলেই, আচ্ছা আপনারা বলেন তো আল্লাহ রাসূল যখন রাষ্ট্রনায়ক ছিলেন, সন্দেহ আছে? সন্দেহ আছে কি? আমি অবাক হয়ে যাই, আমি অবাক হয়ে যাই, যিনি 23 বছরের জীবনে 27টি যুদ্ধের ইমাম ছিলেন, 27টি যুদ্ধের সেনাপতি ছিলেন, অসংখ্য যুদ্ধে অংশগ্রহণ করেছেন, কেমন করে তোমরা এই খেলাফতের জিন্দেগি বাদ দিয়ে শুধু ইবাদত নিয়ে হয়? আল্লাহর কসম করে বলছি, ইবাদত দিয়ে নাজাত হওয়ার কোনো সম্ভাবনা। যদি রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে আমরা ব্যর্থ হই, আপনার এবং আমার আমলের কতটুকু কাজ হবে আমার জানা নাই। কাজেই যদি রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা হয়, প্রত্যেকটি মানুষের উচিত আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করবার আন্দোলন করা, ঠিক কিনা? আকিমুদ্দিনের কাজ করা। আপনার মন চাইলেও মসজিদে যেতে হবে, মন না চাইলেও আপনাকে মসজিদে যেতে হবে। আর যদি আকিমুদ্দিন বাদ দিয়ে যে বাবা
হুজুররা খালি রাজনীতির কথা কয়। বাবা বই নামাজ রোজা করে জান্নাত যাম অসম্ভব। যদি নামাজ রোজা করে জান্নাত হতো আল্লাহ রাসূল এতগুলো যুদ্ধের সেনাপতির ভূমিকা পালন করতে না, ঠিক কিনা? কাজেই আপনি কোরআনের কোন অংশ মানবেন, কোন অংশ মানবেন না তা হবে না। ওদখুলু ফিস সিলমি কাফ, তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। আপনি মসজিদে কোরআন মানবেন, রাজনীতিতে মানবেন না। আপনি মসজিদে কোরআন মানবেন, জমির আইল কাটার সময় মানবেন না। আপনি মসজিদে কোরআন মানবেন, আপনি সংস্কৃতিতে মানবেন না। এটি হবে না ভাই। আপনাকে পরিপূর্ণভাবে ইসলাম মানতে হবে। আপনি ঘুম থেকে উঠে ঘুমানোর আগ পর্যন্ত আপনার প্রত্যেকটি কাজই হবে কি? কোরআন অনুযায়ী। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া তাকফুরুন, আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। স্মরণের অর্থ ঘরের কোণে বসে জিকির না, আল্লাহর বিধান অনুযায়ী কাজ করে। আপনি বিসমিল্লাহ বলে শুরু করলেন, আল্লাহ জিকির করলেন। আপনি জমির আইল খেললেন না, আপনি আল্লাহর জিকির করলেন। আপনি ঘুষ খেললেন না, আপনি জিকির করলেন। আপনি কোরআনের আন্দোলন করলেন, আল্লাহ জিকির করলেন। প্রত্যেকটা জিকির সব আর সব, ঠিক কিনা? সুতরাং কথা বাড়ানোর সুযোগ নাই। অনেক মুফাসসিরের প্রধান মুফাসসির কথা বলবেন, দোয়া রাখবেন। আর এ কথা বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।